আজকের রেসিপি আলু পনির। তার জন্য 500 গ্রাম মতো পনির, সেগুলোকে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। তারপর সেগুলো রিফাইন তেলে সামান্য একটু হলুদ আর অল্প লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। তো এখানে সব পনির ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর নিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতো চারমগজ আর পোস্ত, সেগুলোকে পাটাতে বা শিলনোড়ায় বেটে নেওয়া হয়েছে। আর এখানে আলু নেওয়া হয়েছে, একটা আলু 8 টুকরো করে নেওয়া হয়েছে। এখানে পোস্ত আর পনির একসাথে বাটা আছে, এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা আছে, আর নিয়ে নেওয়া হয়েছে জিরে বাটা আর টমেটো কুচি। প্রথমে পনিরগুলো ভাজার পর যে তেলটা ছিল, সেই তেলের ওপর জিরে ফোড়ন দেওয়ার পর আলুগুলো দিয়ে তাতে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে খুব লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজাটা হয়ে গেলে তাতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে মশলা। তা মশলা হচ্ছে একটা বাটিতে পরিমাণ মতো জিরে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা আর হলুদ দিয়ে মশলাটা রেখে দেওয়া ছিল, সেই মশলাটা ভেজে রাখা আলুর ওপর দিয়ে দেওয়া হয়েছে। তারপর দিয়ে দেওয়া হয়েছে টমেটো কুচি আর স্বাদ মতো লবণ। তারপর খুব ভালো করে কষানো হয়েছে। কষানোর সময় অল্প একটু গরম জল দেওয়া হয়েছে, দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে গেছে মশলা থেকে, তখন দিয়ে দেওয়া হয়েছে পোস্ত বাটা আর চারমগজ বাটা। তারপর আরও ভালো করে কিছুক্ষণ কষানোর পর তাতে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো গরম জল। যদি আলু পনিরের এই রেসিপিটা একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে জলটা একটু বেশি দেবে, আর যদি মনে করো একটু মাখা মাখা খাবে তাহলে জলটা কিন্তু কম দেবে, পরিমাণ বুঝেই জলটা দেবে। তো এদিকে জলটা দেওয়ার পর ঝোলটা যখন কিছুক্ষণ বসানো ছিল, ফুটে উঠেছে, আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর ঠিক নামানোর আগে আগে একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আলু পনিরের এই রেসিপিটা। খেতে কিন্তু দারুণ হয়। তো তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো, দারুণ লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।